আসসালামু আলাইকুম কৃষিপ্রেমী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজ আনোয়ার ভাইয়ের আগাম সবজি চাষ ফুলকপি পরিদর্শনে এসেছে কচ্ছপিয়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি অফিসার জনাব ওবায়দুল হক। প্রিয় বন্ধুরা, কথা হবে দুজনার সাথে, শেয়ার হবে তাদের অনুভূতি এবং অভিজ্ঞতাগুলো। আমি প্রথমে যাচ্ছি জনাব ওবায়দুল হকের কাছে। প্লিজ আপনার অনুভূতিটা কেমন একটু শেয়ার করুন প্লিজ। প্রথমে আমি আমার পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ ওবায়দুল হক, উপসহকারী কৃষি কর্মকর্তা, কচ্ছপ ইউনিয়ন রাম উপজেলায় কর্মরত আছি। আসলে এই এরিয়াটায় আমার জন্য একদম আমি নতুন কৃষি। আমার এখানে এখানে এসে খুব ভালো লাগছে যে এখানকার কৃষক সবসময় আগাম সবজি চাষাবাদ করে। তাদের চিন্তাধারা সবসময় ভালো যে অগ্রিম চাষাবাদ করে আমরা সঠিক উপায়ে আর অর্থ উপার্জন করবো, পাশাপাশি আমি দেশের মানুষের সবজি চাহিদা মেটাবো। এটা দেখে খুব আমার ভালো লাগে। আর এখানকার কৃষকদের একটা ভালো দিক হচ্ছে তারা হচ্ছে নিরাপদভাবে সবজি উৎপাদন করে। ওরা এখানে বিভিন্ন সময় আমার সাথে পরামর্শ করে, আমাকে ফোন করে। তো আমি যতটুকু চেষ্টা করি ওনাদেরকে সরজমিনে এসে পরামর্শ দেওয়ার জন্য। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটাই যে ওনারা এখানে নিরাপদ উপায়ে নিরাপদ পদ্ধতিতে সবজি উৎপাদন করে। এটাই হচ্ছে সবচেয়ে ভালো ভালো দিক। আমি স্যারের কাছে আরেকটা প্রশ্ন করবো। স্যার, আপনি এত কষ্ট করে আসলেন, তো এভাবে যদি আমরা যদি প্রতিনিয়ত আমরা যেহেতু কৃষি পরিবারের ছেলে, কৃষি কাজেই ব্যস্ত থাকি, এভাবে যদি আপনাকে প্রায় সময় যদি বিরক্ত করে, আপনি বিরক্ত হবেন না তো? না, ইনশাল্লাহ এখানে বিরক্ত হওয়ার কিছু নেই। আমি নিজে একজন কৃষক পরিবারের সন্তান। আমি কৃষিকে ভালোবাসি। আর আল্লাহ দরবারে একটু শুক্রিয়া যে আমি এমন একটা ডিপার্টমেন্টে চাকরি করি, এটা হচ্ছে কৃষি ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টটা এমন একটা জিনিস, আমরা যতই বড় ধরনের শিল্পপতি হই না কেন, যতই বড় ধরনের অন্য উদ্যোক্তা হয় না কেন, এই কৃষির সাথে সবার সাথে সবাইকে প্রত্যক্ষ করতে হবে, কি হতে হবে, জড়িত থাকতে হবে। এই কৃষি উৎপাদন না হলে আমরা খাবো কি? তো এটার জন্য আমার খুব আনন্দ লাগে, খুব শুক্রিয়া। এই যে যারা এই কৃষির সাথে একদম সরাসরি জড়িত, তাদের সাথে এসে মাঠ পর্যায়ে কাজ করতে পারে, আমি খুব নিজেকে সৌভাগ্যবান মনে করছি। স্যার আনোয়ার ভাই, এই বীজটা আপনি কোথা থেকে কালেকশন করছেন? লোকাল মার্কেট থেকে নাকি কোথা থেকে হ্যাঁ, এই বীজটা নিয়েছি আমি গজ্জনিয়া বাজার মাওবাই থেকে। এই ফুলকপি বীজটা হচ্ছে নিমজা আগাম। নিম জাগাম? এটা কতদিন আপনি এখানে লাগিয়েছেন মাঠে? এটা লাগাইছে 40 দিনের মতো হবে। আপনি ওনার কাছ থেকে কি পরামর্শ পেয়েছেন যদি একটু খুলে বলতেন দর্শকদেরকে। স্যারের সাথে আমি খুব ভালো পরামর্শ হয়েছে। স্যার ঘর হলে পরামর্শ দিয়ে স্যার এখানে এসে দেখেন। আমাদের এখানে কৃষি অফিসার জনাব ওবায়দুল হক স্যার এখানে আসছে যে মানে আপনার কেমন লাগতেছে, এখানে অনুভূতিটা বলেন। আমার খুব আনন্দ লাগতেছে। আমাদের স্যারের সাথে সবসময় ফোনে যোগাযোগ হয়। ফুলকপির সাথে বরবটি লাগানো হয়েছে এখানে পুরো জমিটা যদি আমরা একটু আইডিয়া নিই, এখানে কত হবে আনুমানিক জমির পরিমাণটা? হচ্ছে আমাদের এখানে বলে 80 করা। 80 করা আর কি। একটু বলতেন আমার দর্শকদেরকে যদি একটু বলতেন ইনভেস্টমেন্টটা কত? ইনভেস্টমেন্ট হয়েছে আমার 20-25 হাজার টাকা খরচ হয়েছে মোটামুটি আচ্ছা আচ্ছা। সব মিলিয়ে। প্রিয় দর্শক, আজকে আর আমি বাড়াতে চাই না কথা, কারণ এই অল্প সময়ের মধ্যে আমরা অনেক কিছু বলে ফেলছি। দেখা হবে আরেকটা নতুন কোনো ব্লগে আরো সুন্দর ভিডিও নিয়ে। ফলন ধরতে শুরু করেছে, তো পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ এই পর্যন্ত থাক।